নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি মিটফ্রাইড রেসিপি করব। তো এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, পাজলে পাতা, পেঁয়াজ পাতা রেখে দিয়েছি তো কেটে। তো এখানে আমি ভাতটা ম্যারিনেট করে রাখবো আগে থেকে। তো 2 চামচ মতন আমি নুন দিয়েছি, 1 চামচ মতন আমি এখানে গোলমরিচ দিচ্ছি, একটু 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চিনিটা যদি তোমাদের ভালো না লাগে না দিতেও পারো। একটু সাদা তেল দিয়ে দিলাম। তো এটা আমি মিক্স করে রাখবো এবার। তো দেখো আমি এগুলো সব ভেজে রেখেছি, চিংড়ি মাছ, ডিম, মাংস এগুলো ভালো করে ভেজে রেখেছি আমি। তো আমি এবার কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি রসুন কুচানোটা দিয়ে দেবো। তো আমার তেলটা এবার গরম হয়ে গেছে, আমি রসুন কুচিটা এবার দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি গাজরটাও দিয়ে দেবো, কারণ একসাথেই দুটো সিদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের সবজি বেশি ভাজতে নেই, হালকা ভাজতে হয়, এতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো আমি বিনসটাও দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢাকনাটা বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য, এটা সিদ্ধ হয়ে যাক তারপরে আস। তো দেখো আমার এটা মজে গেছে অনেকটা। তো এবার আমি লঙ্কাগুলো কুচানো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে। তো এবার আমি স্বাদ বুঝে নুন দিয়ে দেবো। তোমরা ভাতে আমি নুন দিয়েছিলাম আগে থেকে 2 চামচ, তো এখন আমি 1 চামচ নুন দিলাম। তোমরা নুন একদম আন্দাজ বুঝে দেবে তোমাদের মতন ভাবে। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব ভাজাই আছে, ভালো করে আমি ভেজে রেখেছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে আমি ডিমটাও দিয়ে দেবো। তো আমি দেখো গোলমরিচ এখানে অ্যাড করছি, 1 চামচ মতন গোলমরিচ দিলেই হবে। তো আমি এখানে ভিনেগার দিলাম 1 চিপি, সোয়া সস দিচ্ছি 1.5 চিপি মতন দিয়েছি আমি। তোমরা যে যেমন পারবে দেবে, স্বাদ বুঝে দেবে। আমার বাচ্চা খাবে তো আমি 1 চিপি মতন 1.5 চিপি মতন দিয়েছি। যদি বাচ্চারা খায় তো 1 চিপি মতন দেওয়াই ভালো। তো এখানে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। তো দেখো রাইসগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। তো আমি পুরো রাইসটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে, রেস্টুরেন্ট স্টাইলের। তো দেখো আমার অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি পার্সলে পাতাটা দিয়ে দিলাম। পার্সলে পাতাটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হয়। তো দেখো আমার
রেডি হয়ে গেছে। তো এবার